কর্কট রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর 2026 কি আপনাদের জীবনে নিয়ে আসছে কোনো বড় পরিবর্তনের জোয়ার, নাকি হঠাৎ করে আসা কোনো সিদ্ধান্ত, নিজের নেওয়া কোনো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনাদের ভাগ্যের চাকা। আজ আমরা এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ গ্রহ গোচর নিয়ে কথা বলবো বা আলোচনা করব, যা এই সেপ্টেম্বর মাসেতে আপনার কেরিয়ার, অর্থ, প্রেম সম্পর্ক এবং স্বাস্থ্যে এক অভূতপূর্ব প্রভাব কিন্তু ফেলতে চলেছে। বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহতে রাহু গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থানের কারণেতে কোন তিনটি বিশেষ তারিখে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, আর কোন তিনটি দিনেতে আপনার নেওয়া একটি সিদ্ধান্ত আপনাকে সাফল্যের চূড়ায় পর্যন্ত পৌঁছে দেবে। এছাড়া ভিডিওতে রয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির মানুষদের জন্য অত্যন্ত শক্তিশালী এবং বেশ কিছু অলৌকিক উপায় বা রেমেডিস, যা নিয়মিত যদি আপনারা অনুসরণ করেন তাহলে সমস্ত বাধা অবশ্যই কেটে যাবে, আমি কথা দিলাম আপনাদের। ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ করবেন না দয়া করে, কারণ আজকের প্রতিটি তথ্য কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর আপনাদের প্রিয় চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আপনি যদি আপনার রাশিফল, গ্রহের সঠিক গোচর এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক সমাধান পেতে চাইছেন, তবে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবেন। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ, জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে সেপ্টেম্বর 2026-এ গ্রহমণ্ডলীর অবস্থান ঠিক কেমন থাকবে, কারণ এর উপরেই কিন্তু মূল রাশিফলগুলো নির্ভর করে থাকবে। রবি গ্রহ মাসের প্রথমার্ধে সিংহ রাশিতে অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবে ধন এবং বাণী অর্থাৎ কথাবার্তা ভাবে গোচর অবস্থান করবে 17 সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে অর্থাৎ রাশির তৃতীয় ভাবে পরাক্রম ভাবে কিন্তু সঞ্চার করবে। মঙ্গল গ্রহ আপনার রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে এবং 18 সেপ্টেম্বর থেকে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করতে চলেছে, যা নিজের কিন্তু শক্তি বৃদ্ধি করবে, ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করবে, নেতৃত্ব দেওয়ার সুযোগকে বৃদ্ধি করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না, এবং রাশির পঞ্চম ভাব, সপ্তম ভাব ও নবম ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি, যার ফলে ভাগ্য সংক্রান্ত বিষয়তে ইতিবাচক ফল অবশ্যই কিন্তু আপনারা দেবগুরু বৃহস্পতির কৃপাতে পাবেন। চলুন আমরা একে একে বিস্তারিত জানার প্রচেষ্টা করি যে সেপ্টেম্বর মাসেতে কোন কোন বিষয়েতে কি কি পরিবর্তন বা কি কি শুভ বা অশুভ ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথেতে। প্রথমে আসি কেরিয়ার বা চাকুরির বিষয়তে কি কি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। কর্কট রাশির কর্মজীবীদের জন্য সেপ্টেম্বর মাসটি মধ্যম থেকে শুভ ফলদায়ক হবে। রাশির দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করছে মাসের শুরু থেকে। তার ফলে মাসের শুরুতে অফিসে কিন্তু সহকর্মীদের সাথে কিছুটা মতপার্থক্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই আপনার ধৈর্যই হবে আপনার সব থেকে বড় হাতিয়ার সেপ্টেম্বর মাসে প্রথম দিকেতে। মাসের 17 তারিখ থেকে অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে রবি গ্রহ যখন রাশির তৃতীয় ভাবেতে প্রবেশ করবেন এবং 18 সেপ্টেম্বর থেকে মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, তখন থেকে কিন্তু অর্থাৎ বলবো যে 17-18 সেপ্টেম্বর থেকে আপনার সাহস এবং কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু নজর কাড়তে বাধ্য হবে। যারা নতুন চাকরির জন্য খোঁজ করছেন বা প্রমোশনের অপেক্ষায় আছেন, সেপ্টেম্বর মাসের কিন্তু শেষ ভাগে শুভ খবর
অবশ্যই পাওয়ার দুর্দান্ত বা প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন যে সকল ব্যক্তিরা অর্থাৎ কর্কট রাশি মানুষেরা, অবশ্যই তাদের কাছেও কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে। ব্যবসা এবং আর্থিক স্থিতি কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটি আপনাকে মিশ্র ফল কিন্তু দিতে চলেছে। মাসের শুরুতে অপ্রত্যাশিত কিছু খরচ লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে বলবো যে পারিবারিক বা স্বাস্থ্য সংক্রান্ত কারণেতে কিন্তু সেই খরচ হতে পারে। তবে ব্যবসায়ী জাতক জাতিকারা অর্থাৎ যারা ব্যবসা করছেন যে সকল কর্কট রাশি মানুষেরা, তাদের জন্য কিন্তু 15ই সেপ্টেম্বরের পর থেকে অত্যন্ত লাভজনক হতে চলেছে। নতুন কোনো প্রজেক্ট বা বিনিয়োগ করবার আগে অবশ্যই অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এবং নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নেওয়া কিন্তু অতি আবশ্যক। খুচরা বিক্রেতা এবং রিয়েল এস্টেট এছাড়াও শিক্ষা খাতের সাথে যুক্ত আছেন যে সকল ব্যবসায়ীরা, সেই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু মোটা অঙ্কের লাভের যোগ কিন্তু রয়েছে সেপ্টেম্বর মাসেতে। স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? স্বাস্থ্যের দিক থেকে সেপ্টেম্বর মাসে অনেকটাই কিন্তু যত্নশীল হতে হবে আপনাদের। শনি গ্রহের বক্রী গোচর অবস্থান এবং রাহু গ্রহের গোচর অবস্থান রাশির অষ্টম ভাবে থাকবার জন্য পেট সংক্রান্ত সমস্যা, হজমের গোলমাল বা অনিদ্রা আপনাকে কিন্তু খানিকটা ভোগাতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। গাড়ি চালানোর সময়তে সতর্ক থাকুন অবশ্যই। প্রতিদিন সকালবেলাতে যোগব্যায়াম এবং প্রাণায়াম করা কিন্তু আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উভয়কেই কিন্তু ভালো রাখবে। মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু এই মাসেতে বাড়তি নজর দেওয়া অবশ্যই কিন্তু উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসেতে? শিক্ষার্থীদের জন্য বলবো যে সেপ্টেম্বর মাসটি অত্যন্ত কিন্তু সম্ভাবনাময় হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকায় মনোযোগের কিন্তু যথেষ্টই উন্নতি হবে, অর্থাৎ রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে। এছাড়াও রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহতে কিন্তু ভালো কোনো সুখবর পেতে পারেন আপনারা। তবে বন্ধুদের সাথে আড্ডায় কিন্তু অতিরিক্ত সময় না নষ্ট করে পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করলেই আরো দুর্দান্ত ফল আপনারা অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন সেপ্টেম্বর মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে আপনাদের? প্রেমের ক্ষেত্রেতে এই মাসটি অর্থাৎ সেপ্টেম্বর মাসটি রোমান্সে কিন্তু ভরপুর থাকবে। সঙ্গীর সাথে পুরানো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা এই মাসে কিন্তু মিটে যাবে। নিজেদের মধ্যে কিন্তু বিশ্বাস এবং ভালোবাসা আরও কিন্তু মজবুত হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। কাছে পিঠে কোথাও ভ্রমণের সুযোগ পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন কোনো বিশেষ মানুষের আগমন হওয়ার দুর্দান্ত সম্ভাবনা থাকতে পারে সেপ্টেম্বর মাসেতে। তবে আবেগের বশে কিন্তু তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত প্রেম ঘটিত বিষয়ে গ্রহণ করবার আগে অবশ্যই বলবো যে বিবেচনা করতে হবে, অর্থাৎ বিবেককে কাজে লাগাতে হবে, আবেগকে কিন্তু একদমই নয়। এবার আসবো বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। বিবাহিতদের ক্ষেত্রেতে বলবো বা বিবাহিতদের জীবনেতে বলবো যে এই মাসেতে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে ছোটখাটো কথা কাটাকাটি হতে পারে কিন্তু, যা অহংকারের কারণে কিন্তু বড় রূপ নিতে পারে। 18ই সেপ্টেম্বর থেকে যেহেতু রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে, নিজের রাগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখুন এবং সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। তবে সমস্যা যতই বাড়ুক না কেন বলবো যে তার আকার কিন্তু খুব একটা বড় হবে না, যেহেতু রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। পরিবারের গুরুজনদের আশীর্বাদ আপনার সাথে থাকবে সেপ্টেম্বর মাসেতে এবং
মাসের শেষ সপ্তাহতে পরিবারকে নিয়ে কোথাও ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে, বা কোনো সেই ভ্রমণের ফলেতে লক্ষ্য করতে পারবেন যে মানসিক চাপ কিন্তু অনেকটাই কম করে দেবে আপনার। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, দুশ্চিন্তাকে ছেড়ে দিয়ে বিবাহিত জীবনকে আগে এগোনোর চেষ্টা করুন এই মাসেতে। ভাগ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সফলতা পাওয়ার জন্য অনেকটাই কিন্তু বেশিভাবে নিজস্ব প্রচেষ্টা থাকবে। তবে সেপ্টেম্বর মাসেতে ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য মাঝে মধ্যে কিন্তু ধৈর্যের পরীক্ষাও আপনাকে দিতে হবে। ধৈর্য ধরে যে কোনো কাজ যদি করতে পারেন আপনারা ভাগ্য সংক্রান্ত কাজগুলো, তাহলে সেই কাজেতে নিশ্চিতভাবে সফলতা পাওয়া সম্ভব হবে। সেপ্টেম্বর মাসেতে ধার্মিক যাত্রার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে, বা সেই বিষয়তে কোনো পরিকল্পনা করবার সম্ভাবনাও থাকতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। দূর যাত্রার জন্য বা বিদেশ যাত্রার জন্য যে সকল মানুষেরা প্রচেষ্টা করছেন, সেই সকল মানুষদের ক্ষেত্রে বলবো সেই সংক্রান্ত বিষয়তে সফলতা আসতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিসা পিআর সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। এবার জেনে নেওয়া যাক যে আপনাদের সেপ্টেম্বর মাসেতে গুরুত্বপূর্ণ এবং শুভ ও অশুভ তারিখগুলোর বিষয়তে। এই মাসেতে আপনার পরিকল্পনাগুলিকে, যে পরিকল্পনা আপনি করতে চাইছেন সেইগুলিকে সফল করতে যে শুভ তারিখগুলো আমি এখানে উল্লেখ করব, সেইগুলো কিন্তু ডায়েরিতে পারলে নোট করে রাখুন, তাতে কিন্তু সুবিধা হবে। সেই তারিখগুলো আপনার চোখের সামনে থাকলে সেই তারিখগুলোতে কিন্তু বিশেষভাবে আপনারা বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। অত্যন্ত শুভ এবং ভাগ্যোন্নতির তারিখগুলো হচ্ছে 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ এবং 27শে সেপ্টেম্বর। এই দিনগুলিতে যে কোনো নতুন কাজ বা চুক্তি বা শুভ কাজ শুরু করতে পারেন আপনারা। সতর্ক থাকবার তারিখ অর্থাৎ অশুভ দিন বা তারিখ 5 তারিখ, 9 তারিখ, 14 তারিখ এবং 24শে সেপ্টেম্বর। এই তারিখগুলোতে বড় কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন এবং ঝগড়া বিবাদ কিন্তু এড়িয়ে চলুন অবশ্যই এই সময়তে। চলুন এইবার আমরা জেনে নিই যে জন্ম নক্ষত্র ভিত্তিক কেমন কাটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। মনে রাখবেন যে নক্ষত্র ভিত্তিক ফল কিন্তু ভিন্ন হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সেপ্টেম্বর মাসের প্রথম 10 দিন আপনার জন্য অত্যন্ত শুভ এবং আটকে থাকা টাকা ফেরত আসতে পারে এবং নতুন কাজের সুযোগ কিন্তু তৈরি হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে, তবে কর্মক্ষেত্রেতে আপনার বুদ্ধিমত্তা এবং ধৈর্য আপনাকে কিন্তু বড় সফলতা অবশ্যই কি এনে দিতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সেপ্টেম্বর মাসের শেষ 10 দিন বিশেষ করে আর্থিক বিনিয়োগ এবং নতুন চুক্তির ক্ষেত্রেতে একটু চোখ কান খোলা রাখা উচিত হবে, তারপরেই বড় সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। ভুল মানুষের কথায় কিন্তু প্ররোচিত একদমই হবেন না এবং কারোর প্ররোচনায় প্ররোচিত হয়ে কোনো জায়গাতে বড় বিনিয়োগ করবেন না। সেপ্টেম্বর মাসের জন্য বিশেষ উপায় বা প্রতিকার যার দ্বারা ভাগ্যের দরজা খোলা অবশ্যই কিন্তু সম্ভব হবে আপনাদের পক্ষে। কর্কট রাশি যেহেতু চন্দ্র গ্রহ দ্বারা পরিচালিত, তাই এই মাসেতে ভাগ্যকে পুরোপুরি নিজের পক্ষে আনতে এই সহজ এবং অলৌকিক জ্যোতিষীয় উপায়গুলোকে আপনি পালন করুন। প্রথম উপায় হচ্ছে যে প্রতিদিন বা প্রতি সোমবার দিনকে শিবলিঙ্গতে কাঁচা দুধ এবং গঙ্গাজল মিশ্রিত করে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে অবশ্যই জপ করতে কিন্তু ভুলবেন না। স্নান করে এই কাজটি করুন, তাতে কিন্তু বিশেষ সুফল আপনারা পাবেন। প্রতি সন্ধ্যাবেলাতে বা রাত্রিবেলাতে অবশ্যই চন্দ্রগ্রহের বীজ মন্ত্র জপ করুন। ওম শ্রাম শ্রীম শ্রৌম স চন্দ্রায় নমঃ।
এই জপটা অন্তত পক্ষে 28 বার করুন, আবার বেশি করতে পারলে আরো ভালো, 108 বার করতে পারলে আরো ভালো হয়। 3 নম্বর হচ্ছে যে কোনো সোমবার দিনকে দুস্থ বা অভাবী মানুষকে সাদা রঙের খাদ্যদ্রব্য, যেমন উদাহরণ হিসাবে বলবো চাল বা দুধ বা চিনি বা সাদা রঙের মিষ্টি দান করুন। এতে মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং গ্রহের অশুভ প্রভাব অবশ্যই কিন্তু কেটে যাবে। 4 নম্বর হচ্ছে বলবো যে ডান হাতের কনিষ্ঠা আঙুলেতে অবশ্যই একটি খাঁটি রূপার আংটি ধারণ করলে কর্কট রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ফল সেপ্টেম্বর মাসের জন্য বয়ে আনবে এবং এই আংটিটি কিন্তু সারা জীবন পরে থাকলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। আজ এই পর্যন্তই কিন্তু থাকলো সেপ্টেম্বর 2026 আপনাদের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সফলতা এবং সমৃদ্ধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে একদমই ভুলবেন না এবং আপনার কর্কট রাশির প্রিয়জনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিন। আপনি কর্কট রাশির কোন নক্ষত্রের জাতক বা জাতিকা তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে কিন্তু লিখতে ভুলবেন না। আর আপনার যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করাতে হয় বা কোনো তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো পরামর্শ গ্রহণের ইচ্ছে থেকে, তাহলে অবশ্যই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে জ্যোতিষশাস্ত্রের নির্ভুল এবং বৈজ্ঞানিক আলোচনার জন্য চ্যানেলটিকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারা সকলের মঙ্গল করুন। জয় মা তারা।